আল্লাহর আইনকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা নিজেদেরকে বিধানদাতা মনে করে তারাও তাগুত। এবং যারা ওই বিধানকে মেনে নেয় আল্লাহর বিধানকে বাদ দিয়ে তারা হলো সব মুশরিক। বুঝতেছেন? জমিন কার? আল্লাহর। আল্লাহর আইন কি? আল্লাহর আইন, আল্লাহর বিধান হলো মেয়েদেরকে আকেলা বালেগা পূর্ণ প্রাপ্তা বয়স্কা হওয়ার সাথে সাথে বা তার আগেও নাবালেগা থাকা অবস্থায়ও বাবা মা চাইলে বিবাহ দিতে পারবে। কিন্তু গণতন্ত্রের আইন হইল, তাগুতের আইন হইল 18 বছরের পূর্বে বিয়ে দিলে সভাপতি সাহেবকে 3 মাস জেল থাকতে হবে, অনাদায়ে 50,000 টাকা দিতে হবে। হয়তো 50,000 টাকা দিবে, আর 50,000 টাকা না দিতে পারলে 3 মাস জেল থাকতে হবে। তাহলে গণতন্ত্রের আইনে আপনার মেয়েকে বিয়ে দেওয়া অবৈধ 18 বছরের আগে, আর আল্লাহর আইনে আপনার মেয়েকে আপনি উপযুক্ত পাত্র দেখে যে কোনো সময়ে বিবাহ দিতে পারেন। তাহলে আল্লাহ হারাম করছে, গণতন্ত্র হারাম করছে। তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠাকারীরা, গণতন্ত্র রক্ষাকারীরা এরা হলো এই ব্যাপারে এসে তাগুত। আর যারা এই আইন মেনে দিবে অন্তর থেকে শ্রদ্ধার সাথে শ্রদ্ধা করে তারা সব হবে মুসলিম। আল্লাহর বিধান হলো ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। গণতন্ত্রের বিধান হলো অমুক দাস তমুক কৃষ্ণ শহীদ। কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান সে দেশের জন্য মরুক, আর দেশকে সিঙ্গাপুর বানানোর জন্য মরুক, মানবতার কল্যাণে মরুক, আর নিজের পেটের কল্যাণে মরুক, নিজের পরিবারের জন্য মরুক, আর নিজের অর্থ সম্পদ বাড়ানোর জন্য মরুক, যেভাবেই মারা যাক সে কি কশিন কালেও শহীদ হতে পারবে? কোন অমুসলিম শহীদ হওয়ার কোন সুযোগ কি ইসলামে আছে? হ্যাঁ আছে। অমুসলমান আগে মুসলমান হতে হবে, কালিমা পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা মুখে বলবে, অন্তরে বিশ্বাস করবে আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই।